আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মুহতারাম ভাই জানতে চেয়েছেন যে একদা আসর সালাতে ইমামের সাথে নামাজ পড়তেছিলেন। তার ধারণা মতে তিনি 4 রাকাত পূর্ণ করে ইমামের সঙ্গে সালাম ফিরেছেন, কিন্তু তার পার্শ্ববর্তী মুসল্লি তাকে স্মরণ করে দিয়ে বলছে, ভাই আপনি 3 রাকাত নামাজ পড়েছেন। এখন সে কি 1 রাকাত পড়বে না বাকি 4 রাকাতই পুনরায় পড়বে? হাদিসের আলোকে যদি সময়ের বেশি ব্যবধান না হয়ে থাকে, সালাম ফিরানোর পর থেকে 5-6 মিনিটের মাঝে যদি কোনো ব্যক্তি স্মরণ করে অথবা কেউ তাকে যদি স্মরণ করিয়ে দেয় যে তার নামাজ কম বেশি হয়েছে, সেই ক্ষেত্রে যদি কম নামাজ পড়ে থাকে তাহলে বাকি 1 বা 2 রাকাত যেটা ছুটে গেছে সেটা পড়লেই চলবে। অর্থাৎ আপনার ধারণা মতে আপনি 4 রাকাত পড়েছেন, কিন্তু পার্শ্ববর্তী ব্যক্তি যখন আপনাকে স্মরণ করে দিল যে আপনি 1 রাকাত সালাত বাকি আছে, আপনি 3 রাকাত পড়েছেন, সেই ক্ষেত্রে আপনি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা দেওয়ার পর আপনি 1 রাকাত পড়বেন। 1 রাকাত পড়ে সালাম ফিরাবেন। সালাম ফেরার পর আবার আল্লাহু আকবার বলে 2টা সেজদা দিবেন। সেজদা দেওয়ার পর এরপর আপনাকে তাশাহুদ পড়তে হবে না, সেজদা দিয়েই 2 দিকে সালাম ফিরবেন। এটাকে বলা হয় সাহু সিজদা তথা ভুলের সেজদা। অর্থাৎ কোনো ব্যক্তির যদি সালাত কম হয়ে থাকে, সেই ক্ষেত্রে 3 রাকাত পরে যদি কেউ সালাম ফিরে তাহলে দাঁড়িয়ে 1 রাকাত পড়বে, পরে আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা সব পড়ার পর সালাম ফিরবে। সালাম ফিরার পর বাকি আবার 2টা সেজদা দিয়ে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা কোনো কিছুই না পড়ে শুধু 2টা সেজদা দিয়ে ডানে বামে 2 দিকে সালাম ফিরবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। দলিল আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যেটি জুলিয়াদাইনের ঘটনাতে বর্ণিত হয়েছে, তা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জোহর অথবা আসরের 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইলেন। সালাম ফিরার পর সেই নামাজে আবু বকর, ওমর এর ন্যায় প্রমুখ শীর্ষস্থানীয় সাহাবীগণও ছিলেন, কিন্তু কেউ ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বলতে সাহস পাচ্ছেন না। তাদের ধারণা হয়তোবা নামাজের মধ্যেই ওহী নাজিল করে 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত করা হয়েছে। এই আশঙ্কায় কেউ কিছু বলছে না, কিন্তু কিছুক্ষণ পরে জুলিয়াদাইন নামে এক ব্যক্তি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকুসিরাতিস সালাত আম নুসিতা, আজকে কি নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত করা হলো, না আপনাকে ভুলে দেওয়া হলো, আপনি ভুলে গেলেন, কোনটি? ফাকালা লাম উনসা আও লাম আনসা ওয়া লাম তুকসার, আমি ভুলেও যাইনি এবং নামাজও হালকা করা হয়নি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণা মতে যে তিনি 4 রাকাতই পড়েছেন। কিন্তু ওই ব্যক্তি বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত পড়েছেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তারা বললেন যে হ্যাঁ রাসূলুল্লাহ 2 রাকাত পড়েছে। এই যে কথোপকথন হলো, কথাবার্তা হলো,
কথাবার্তা হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা রাকাতাইনি, এরপর তিনি 2 রাকাত তাকবীর তাহরিমা দিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। সুম্মা সাল্লাম, অথবা সালাম ফিরাইলেন। সুম্মা কাব্বারা ফাসাজাদা মিসলা সুজুদিহি আও আতওয়াল, অতঃপর তিনি আল্লাহু আকবার দিয়ে বলে 2টা সিজদা দিলেন, যেটা আগের সিজদা অনুপাতে লম্বা ছিল অথবা অনুরূপ ছিল। এরপর 2টো সিজদা দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম ফিরলেন। এটি বুখারী মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে। এই জন্যই যদি সময় যদি বেশি না হয়ে যায়, যদিও আপনি কথা বলেন, তবুও বাকি যে 1 রাকাত বা 2 রাকাত ছুটে যাবে, শুধু ওই 2 রাকাত পড়লেই চলবে। আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক।